জগদিং করতে সেটা তো আমার জানা আছে, তাই না? আজ সকালবেলা তোমার বোকামির জন্য না আমি অফিসে যেতে পারিনি। তুমি আর আয়ুষ ইচ্ছে করে আমাকে অফিসে যেতে দাওনি কুসুম। না না দেবলীনা ম্যাডাম, আপনি কি বলছেন? আপনার তো বিয়ের সব নিয়ম শুরু হয়ে গেছে, হাতে আলতা পরে আপনি কি করে বাড়ির বাইরে যেতেন? এই এসব না নাটক করবে না আমার সামনে তুমি। তোমার এই মিলন ড্রামা আমার একেবারে পছন্দ না কুসুম। আমারও না। আরে আমি তোমার সুরে সুর মেলাচ্ছি বিমলা। ইরিটেটিং মহিলা একটা। এই শোনো, তোমার আর আয়ুষের মধ্যে এক্স্যাক্টলি কি চলছে সেটা আমাকে জানতে হবে। ও হ্যাঁ, আমি তো অলরেডি জানাও শুরু করে দিয়েছি কুসুম। আমি যদি চাই না ছুটকি মেরে সবটা জানতে পারবো যে তোমার ছোট সাহেব, তারপর তোমার ঈশান সাহেবের মধ্যে এক্স্যাক্টলি কি চলছে। বলে ফেলো কুসুম, কি চলছে বলে ফেলো। আরে দেবলীনা, আরে এই মেয়েকে এত সহজে মুখ খুলবে নাকি তুমি ভেবেছো? হ্যাঁ বেশ, তা সোজা আঙ্গুলে যদি ঘি না বেরোয় তাহলে আঙ্গুলটা কিভাবে বেঁকাতে হয় না সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই তুমি যদি নিজের ভালো চাও না কুসুম, তাহলে তুমি সত্যিটা বলে ফেলো। আর আমি যদি আমার ফর্মে চলে আসি না, আমি কিন্তু সব ছাড়খাড় করে দেবো কুসুম। বলি না, চালিয়ে যাও। আরেকটু। এই বলো কি হলো, মুখ খোলো, বলো কি চলছে, বলো কুসুম। কুসুমকে জব্দ করার এত বড় সুযোগটা হাতছাড়া করে দিয়ে দেবলীনা কার ফোন ধরতে চলে গেল রে বাবা। এই দেবলীনা, কোথায় যাচ্ছ? আরে শোনো না, নিচে নাও। কে ফোন করেছে দেবলীনা ম্যাডামকে? আর ঈশান গাঙ্গুলি নয়, আমি রোশন, আর আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। এই যে কথায় কথায় তুমি আমার উপর গলাবাজি করছো, এর ফল কি হতে পারে তুমি জানো তো? আমি চাইলেই তোমার হাতে হাঁড়ি ভাঙতে পারি। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ রোশন, না, সাবধান করছি। আর নেক্সট টাইম থেকে না আমার সাথে মুখ সামলে কথা বলবে। বলো বলো কি বলতে চাও তুমি, বলো। কি বলতে চাইছি? আমার জীবনটা তছনছ করে দিয়ে তুমি এখন নিজের মেয়ে নিয়ে মেতে উঠেছো, তাই না? কি বলছো কি তুমি রোশন? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে এই সবটা তো আমাদের একটা প্ল্যানের পার্ট। তুমি আমাকে প্রমিস করেছিলে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের পার্মানেন্ট কন্ট্রাক্ট আমাকে পাইয়ে দেবে, আর তার জন্য আমি অনেক টাকা লোন নিয়েছিলাম। আমি তো তোমাকে পাইয়েও দিয়েছিলাম। কিন্তু আজকে ওই কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে গেছে। হোয়াট? তুমি সব জেনে শুনে এটা করেছো, তাই না? না রোশন, আমি কিছু করিনি। আয়ুষ এই কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। আফটার অল আয়ুষ এই কোম্পানি সিইও। তাহলে আমি তার কাছেই যাই। তোমাকে দিয়ে তো আমার কোনো কাজ হবে না। আজকেই আমি আয়ুষ্মান গাঙ্গুলির কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। তোমার আমার কি সম্পর্ক, এই কন্ট্রাক্ট আমি কিভাবে পেয়েছিলাম, সব বলে দেবো। আমি দেখতে চাই আয়ুষ্মান গাঙ্গুলি সব সত্যিটা জেনে গেলে তার ভাইয়ের সাথে তোমার বিয়েটা কি করে দেয়। রোশন, you cannot do this. You can't do this, রোশন। আমি চাইলে সব করতে পারি। রোশন, আমাকে একটু সময় দাও, কেমন? এই কন্ট্রাক্ট তুমিই পাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। জাস্ট 24 ঘন্টা সময় আছে তোমার কাছে। তারপর আমি যা করব তার জন্য দায়ী হবে তুমি। আর গাঙ্গুলি বাড়িতে সানাইয়ের বদলে শোনা যাবে বিদায়ের সুর। সবাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে গাঙ্গুলি বাড়ি থেকে। তাই দেবলীনা চ্যাটার্জি, উড বি দেবলীনা ইনি সুতোর মালায় একটু একটু করে গেঁথে বেঁধে রেখেছে এই পরিবারটাকে। রাজ, সবটা ভেঙে চুরমার হয়ে যাবে না তো? আমার ছেলেরা আমার থেকে দূরে চলে যাবে না তো রাজ? নাইন রায়, ওরা নিজেদের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করে, আর বোঝালে নিশ্চয়ই বুঝবে যে ওই সময় গ্রাম ছেড়ে চলে আসা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না। কিন্তু একটা কথা। কি বলো? কুসুমের গায়ে হাত তুলে তুমি কিন্তু ঠিক কাজ করনি। দেখো, ও যেটা দেখেছে, যেটা শুনেছো সেটাই বলেছে। আর তাছাড়াও তো জানতো না যে অভিমন্যু রায়চৌধুরী যে বন্ধু আর যে বন্ধু স্ত্রীর কথা বলেছে, আসলে তারা হলো আমি আর তুমি। আবার তুই মন খারাপ করছিস? না রে, আমি ঠিক আছি। এখন আমাকেও মিথ্যে কথা বলছিস? আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না ঈশা। আমি জানি এই মুহূর্তে তোর মনের অবস্থাটা ঠিক কি। ভাইদা, মন খারাপের কথা বলে
কি আর হবে বল? আমার উপর একটু ভরসা রাখ। তোর এই বিয়েটা আটকানোর জন্য যা যা করতে হয় আমি সমস্ত কিছু করব। ভাইদা, তুই সব সময় আমার পাশে দাঁড়িয়েছিস, কিন্তু এখন আর কিছু করার নেই রে, কিছু করার নেই। অনুশ্রী আমার থেকে অনেক দূরে চলে গেছে রে, আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তাই বলে তুই তুই এত সহজে হেরে যাবি ঈশান? জানিস ভাইদা, আমি আগে প্রচুর মেয়ের সাথে ফ্লার্ট করতাম, তাদেরকে স্বপ্ন দেখিয়ে ভেঙে দিতাম। কোনোদিনও মনে হয়নি যে কাউকে বিয়ে করব বলে। আর জানিস, এই যে এই বিয়ে, সংসার, ভালোবাসা, এসবের থেকে অনেক দূরে থাকতেই ভালোবাসতাম। তারপর আমার জীবনে এলো অনুশ্রী, পুরো পার্সপেক্টিভটাই বদলে দিল আমার। আর জানিস তুই, এই যে অনুশ্রী আমার থেকে দূরে চলে গেছে বা আমার আর ওর সম্পর্ক হওয়া পসিবল না, সেটার জন্য দায়ী কে? আমার কর্মফল। আমার কর্মফল আমাকে পেতে হচ্ছে রে ভাইদা। কালকে গায়ে হলুদ, অনেক দেরি হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই রে। তোর দাদার উপর তুই একটু ভরসা রাখ, আমি তোকে দেবলীনার সাথে কোনোভাবেই বিয়ে হতে দেব না। আপনাদের এই স্নেহ ভালোবাসা সারা জীবন থাকুক।